নমস্কার, আমার রান্নাঘরের সকল দর্শক বন্ধুদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, আপনারা আমার ভিডিওটা দেখুন। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তাহলে আমার নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। চলুন তবে রান্নায় ফিরে আসি। আজ আমি আপনাদের কাছে মাছের পুর ভরা পটলের দোরমা বানিয়ে দেখাবো। তার জন্য আমি 10টা পটল নিয়েছি, আর দেখুন পটলের গাগুলো হালকা করে ছুলে নিয়েছি, আর দু সাইডগুলো কেটে নিয়েছি, আর ভিতর থেকে পটলের বীজগুলো আমি বার করে নিয়েছি। কিভাবে বার করেছি আমি দেখিয়ে দিচ্ছি। একটা কাঁটা চামচ দিয়ে এক সাইড থেকে এইভাবে ভিতর থেকে কুড়ে নিয়ে ফার্স্টে আমি আগে বীজগুলো বার করে নিয়েছি। এইভাবে সব পটলের বীজগুলো আগে আমি বার করে নিয়েছি। প্রথমে আমি পুরটা বানিয়ে নেব। তার জন্য এখানে 3 পিস বড় মাছের পেটি আমি নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়ে কাঁটাগুলো বার করে নিয়েছি। আর এখানে বড় সাইজের 2টো পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখানে হলুদ নিয়েছি প্রায় 2 টেবিল চামচ, এখানে রসুন বাটা, এখানে কাঁচা লঙ্কা বাটা, আর এখানে 2 টেবিল চামচ আদা বাটা নিয়েছি। রসুনও আমি 2 টেবিল চামচ নিয়েছি, কাঁচা লঙ্কা 1 টেবিল চামচ নিয়েছি। এই বীজগুলো যদি কচি থাকে তাহলে আপনারা পেস্ট বানিয়ে নিয়ে পুরের সাথে দিতে পারেন, কিন্তু যেহেতু পটলের বীজগুলো পেকে গেছে তাই আমি এই বীজগুলো দিলাম না। আর পটলগুলো হালকা হলুদ মাখিয়ে আগে আমি একটু ফ্রাই করে নিচ্ছি। এবার কড়াইয়ে আমি সরষের তেল গরম করতে দিয়েছি। গরম তেলের মধ্যে পটলগুলো আমি দিয়ে দিলাম। খুব বেশি ডিপ করে ফ্রাই করব না, মোটামুটি একটু ভেজে আমি তুলে নেব পটলগুলো কিন্তু দেখুন ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। খুব বেশি ভাজা যাবে না, কারণ খুব বেশি ভাজা হলে কিন্তু ভিতরে পুর ভরতে সমস্যা হবে। আবার একটু না ভাজা হলেও কিন্তু পটলের কাঁচা গন্ধটা ভালো লাগে না। এবার আমি পটলগুলো সব তুলে নিচ্ছি। এবার আমি ওই একই তেলে পুরটা বানিয়ে নেব। তার জন্য আমি প্রথমে রসুন বাটা দিয়ে দিচ্ছি। আমি অর্ধেকটা পরিমাণ রসুন দিচ্ছি, 1 টেবিল চামচ দিলাম। পরে গ্রেভির জন্য আমি আর 1 চামচ ব্যবহার করব। সাথে সাথে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ফ্রাই হলে পর আমি আসছি। পেঁয়াজটা জাস্ট 1 মিনিট নাড়াচাড়া করার পর আমি এলাম। এবার আমি মাছটাকে কাঁটাটা বেছে নিয়েছিলাম, আমি ভেঙে নিয়েছি। এবার মাছটা আমি দিয়ে দিলাম। ভালোভাবে কিন্তু আমি মাছটা ফ্রাই করে নেব। এবার দিলাম 1 টেবিল চামচ আদা বাটা। আমি 2 টেবিল চামচ আদা বাটা নিয়েছিলাম, কিন্তু আমি বাকিটা আমি গ্রেভির জন্য নেব। আর খুব সামান্য প্রায় 1/4 টেবিল চামচ কাঁচা লঙ্কা বাটা দিলাম। আর অল্প সামান্য নুন দিয়ে দেব। আমি দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ নুন। এবার আমি খুব ভালো করে ফ্রাই করে নিচ্ছি পুরটা। আপনারা কিন্তু চাইলে মাংসের কিমা দিয়ে বা চিংড়ি মাছ দিয়ে বা ইলিশ মাছ দিয়েও আপনারা পুরটা বানিয়ে নিতে পারেন। আবার যদি মাছ মাংস ব্যবহার করতে চান তাহলে আপনারা পনির দিয়েও পুরটা বানিয়ে নিতে পারেন। আর সবজি দিয়ে বানালে কচি পটল নিলে পটলের ভিতরে শাঁসটাও কিন্তু আপনারা পেস্ট বানিয়ে নিয়ে এইভাবে কষিয়ে নিয়ে পুরটা বানিয়ে নিতে পারেন। আর একটু ফ্রাই করে নিয়ে আমি আসছি। আমি অল্প সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর একটু ফ্রাই করে নিয়ে আমি এবার পুরটা ঠান্ডা করে নেব। পুরটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি একটা চামচে করে করে এই পুরটা নিয়ে পটলের এই ভিতরে আমি আস্তে আস্তে ভরে দিলাম। চাইলে আপনারা হাত দিয়েও ভরে দিতে পারেন। এইভাবে পটলের পুরগুলোকে ভরে নিয়ে আমি এইভাবে
ঢাকনা দিয়ে ঢেকে, আর আমি বেশ কয়েকটা টুথপিক নিয়েছি, দিয়ে এইভাবে আমি আস্তে আস্তে গেঁথে দিলাম, যাতে ভিতর থেকে পুরটা বেরিয়ে না আসে। দেখুন এইভাবে আমি প্রত্যেকটা আগে পটলের ভিতরে পুর দিয়ে আগে আমি তৈরি করে নিচ্ছি। পটলগুলো সব দেখুন বানানো হয়ে গেছে, আমি পুর ভরে নিয়েছি। এবার কড়াইয়ে আবার আমি 2 টেবিল চামচ সরষের তেল দিয়েছি, আর এই সরষের তেলের মধ্যে দিয়ে দিলাম 4টে এলাচ, 4টে লবঙ্গ, একটা দারুচিনি। ফোড়ন ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ রসুন বাটা, দুটো পেঁয়াজকে আমি পেস্ট বানিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। দিলাম 1 টেবিল চামচ আদা বাটা, হাফ টেবিল চামচ কাঁচা লঙ্কা বাটা, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, আর 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার আমি মশলাটা খুব ভালো করে ফ্রাই করে নিচ্ছি। মশলা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি দেখুন 2 টেবিল চামচ টক দই ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার আমি টক দইটা দিয়ে দিলাম। মশলা কিন্তু ভালোভাবে কষা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম এখানে 1 টেবিল চামচ কাজু বাদাম, 1 টেবিল চামচ পোস্ত, আর 8টা কাজু বাদাম পেস্ট, আমি 1 টেবিল চামচ চারমগজ, 1 টেবিল চামচ পোস্ত আর 8টা কাজু বাদাম পেস্ট বানিয়ে নিয়েছি। আবার আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলা কিন্তু একদম কষানো হয়ে গেছে। এবার আমি দইয়ের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। আরও একটু সামান্য জল আমি দিয়ে দিলাম। এবার গ্রেভি ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। গ্রেভি কিন্তু ফুটে উঠেছে। এবার আমি পুরো ভরা পটলগুলো খুব সাবধানে আস্তে আস্তে দিয়ে দিলাম। খুব সাবধানে আস্তে আস্তে দিতে হবে, বেশি নাড়াচাড়া করলে হবে না। সব পটলগুলো দেওয়া হয়ে গেছে। এবার আপনারা স্বাদ অনুযায়ী নুন আর অল্প সামান্য চিনি দিয়ে দেবেন। এবার আমি ঢাকনাটা ঢেকে দিলাম। 5 মিনিটের জন্য আমি ঢাকনাটা ঢেকে দিলাম। 5 মিনিট পর আমি ফিরে এলাম। একদম সিদ্ধ হয়ে গেছে পটল আর আমার রেসিপি মাছের পুরভরা পটলের দোলমা। এবার আমি অল্প সামান্য গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম। ছড়িয়ে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এটা আপনারা পোলাও, ফ্রায়েড রাইস সব কিছুর সাথেই পরিবেশন করতে পারবেন। নান, রুটি, গরম ভাত সবের সাথেই পরিবেশন করতে পারবেন। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। একদম তৈরি হয়ে গেছে আমার রেসিপি মাছের পুরভরা পটলের দোরমা। এবার আমি গরম গরম সার্ভ করছি। দেখুন কতটা সুন্দরই হয়েছে গ্রেভিটা। আপনারা অবশ্যই বানাবেন। কেমন লাগলো লাইক বা কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন, আর শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন। এরকম অন্যান্য রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার এই রেসিপি যদি আপনাদের